হ্যালো এভরিওয়ান। সো তোমাদের খুব শীঘ্রই গুচ্ছভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে তোমাদের ইউনিভার্সিটি চয়েস, সাবজেক্ট চয়েস। তো আজকে আমরা এমন 12টা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলবো যে 12টা ইউনিভার্সিটির মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার মার্ক কম হইলেও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এখন এখানে দুইটা ফ্যাক্ট, একটা হইলো যে তুমি যদি কম মার্ক পাও সেক্ষেত্রে তুমি এখন 34 মার্ক পেয়ে যদি চিন্তা করো আমি সাস্টে পড়বো, আমি জগন্নাথে পড়বো, তাহলে জিনিসটা একটু বেমানান। সো তোমাকে চিন্তা করতে হবে তোমার মার্কে কোন ইউনিভার্সিটি যায়। তো আমরা তো সামনে সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও দিবই, যে সাবজেক্ট আমরা লিস্টে একটা পিডিএফ দিব, সেখানে তোমাদের মার্ক অনুযায়ী সাবজেক্ট রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যে কোন ইউনিভার্সিটিতে বা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করা তোমার জন্য বেটার। বাট এখন তোমাকে টার্গেট রাখতে হবে কিছু ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। শুধু ফ্যান্টাসি দেখায় যে আমি অমুক ইউনিভার্সিটি হচ্ছে ইগনোর করে গেলাম, তখন কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে তুমি বিপদে পড়ে যাবা, তোমার ওয়েটিং থেকে হয়তো বা সাবজেক্ট আসতেছে না, তো এরকম প্রবলেম হতে পারে। তো যাদের মার্ক কম বা মোটামুটি একটা মার্ক পাইছো তারা কোন কোন ইউনিভার্সিটিতে আসলে আবেদন করবা সেটা নিয়ে তোমাদের কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আর এই 12টা ইউনিভার্সিটি যে রয়েছে, এই 12টা ইউনিভার্সিটি প্রত্যেকটাতে আবেদন করতে হবে, ব্যাপারটা এরকম না। তুমি চাইলে ফিল্টার করে যে ইউনিভার্সিটি তোমার পরে একদমই ইচ্ছা নেই তুমি সেগুলোকে বাদ দিতে পারো, বাট চেষ্টা করবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আবেদন করার। আর এর পাশাপাশি তুমি চাইলে তোমার মতো করেও তোমার বাড়ির কাছে বা হচ্ছে তোমার পছন্দের ইউনিভার্সিটিও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখন কথা হচ্ছে যে এ বি সি তিনটা ইউনিটের যেহেতু কথা বলবো, এ বি সি তিনটা ইউনিটের কিন্তু আলাদা আলাদা কাট মার্ক, অর্থাৎ তোমাদের কত মার্কে চান্স হবে এই প্রত্যেকটা বিভাগের জন্য কিন্তু আমরা আলাদা করে ভিডিও বানাইছি। তো এটা আমাদের চ্যানেল থেকে তুমি দেখে আসতে পারো। বাট একটা জিনিসই যে তোমার মার্ক যদি কম থাকে ভাইয়া, তাহলে কিন্তু তোমাকে একটু স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো তুমি জাস্ট হয়তো বা পাস করছো বা তোমার মার্ক কম, সেক্ষেত্রে তুমি ট্রাই করো 12টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12টাতেই অ্যাপ্লাই করার। আর যারা বিজ্ঞান বিভাগে রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যারা অ্যান্সার করছো, তারা চেষ্টা করবা যে তুমি যাতে একটা সাবজেক্টও মিস না করো, অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলোর জন্য এলিজেবল সেগুলো রাখতে পারো। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা বিশ্ববিদ্যালয় দেখাই দিই। যেমন প্রথমে তুমি হচ্ছে সিএসটিইউ অর্থাৎ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য 65টা সিট রয়েছে। এরপর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, এখানে আর্টস, কমার্স সবার জন্য সিট রয়েছে। পিএসটিইউ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখান থেকে কিন্তু ওয়েটিং থেকে অনেক চান্স হয়। তো তোমরা এখানে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা মোট 730টার মতো সিট পাচ্ছ। তো তুমি কিন্তু পিএসটিকেও রাখবা, ঠিক আছে? পিএসটিইউ তোমরা অবশ্যই রাখবা যারা হচ্ছে মার্ক কম পাইছো বা মোটামুটি একটা মার্ক পাইছো। এবারে যারা বিজ্ঞান বিভাগের আসো তারা পিএসটিইউ মিস করবা না। এরপর হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে আমি পিরোজপুরটাকে রাখি নাই, পিরোজপুরে সবাই অ্যাপ্লাই করতে পারবে না, ওখানে সাবজেক্ট লিমিটেশন আছে। তো তোমরা সুনামগঞ্জটাকে তোমরা রাখতে পারো, এখানে যারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখাইছো তারা এক্সট্রা অ্যাডভান্টেজ এখানে পাবা, ঠিক আছে? এরপর আসো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এটা হলো সিরাজগঞ্জ। এরপর বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, এই ডিজিটাল ইউনিভার্সিটি তোমরা রাখতে পারো। যারা ঢাকার আশেপাশে আসো তারা কিন্তু এটাকে রাখতে পারো, যদিও ক্যাম্পাসটা মানে নাই। তো এরপর আসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ওয়েটিং থেকে অনেক চান্স হয়। তো এখানে যারা মানবিক এবং হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার আসো তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে আবেদন করবা। তোমার মার্ক যদি খুবই কম হয় তারপরেও তুমি এখানে একটা আবেদন করে রাখবা, ঠিক আছে? এরপর আসলে বরিশাল ইউনিভার্সিটি, অর্থাৎ যাদের বাসা খুলনা বা বরিশালের আশেপাশে তারা কিন্তু বরিশাল ইউনিভার্সিটি চয়েস দিতে পারো। এখানে মোট আসন সংখ্যা 1520, অনেক বেশি। সো মানবিকের জন্য এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি কার্যকর। যাদের কম মার্ক আছে তারা বরিশাল ইউনিভার্সিটি মিস দিবা না। এরপর আসো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা তোমরা আবেদনে রাখতে পারো। এরপর হচ্ছে বেগম রোকেয়া বেরবি, অর্থাৎ হচ্ছে রংপুর, এখানে হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের সিটটা অনেক বেশি থাকে। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে ময়মনসিংহে, এখানেও কিন্তু তোমাদের 1090টার মতো সিট আছে। তো আমি যে 12টা বিশ্ববিদ্যালয় দেখাইলাম ভাই, তুমি 12টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি 12টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো, সবগুলো সাবজেক্টে আমি তোমাকে অ্যাপ্লাই করার কথা বলবো। যাদের মার্ক কম আছে বা মোটামুটি একটা মার্ক আছে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা নাই, ধরো তুমি কথার কথা এখন 35 পেয়ে বসে আসো বিজ্ঞান বিভাগ থেকে, তো তুমি চিন্তা করতেছো ভাই আমার কি চান্স হবে কি হবে না, তুমি টেনশনের মধ্যে আসো, তুমি এই 12টা ইউনিভার্সিটি অবশ্যই রাখবা। তুমি যদি অন্য কোনো ইউনিভার্সিটি নাও রাখো, এই 12টা ইউনিভার্সিটি রাখলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে, এবং বিগত বছরের ইতিহাস সেটাই বলে। হ্যাঁ, এর সাথে সাথে তুমি অন্যান্য ভার্সিটি রাখতে পারো, ক্যাটাগরি 1-এর যে ভার্সিটিগুলো রয়েছে, যশোর, এরপর হাজি দানেশ, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলো রাখতে পারো, কোনো প্রবলেম নেই। বাট এই ইউনিভার্সিটিগুলোর প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি দিয়ে রাখো তাহলে তুমি এতটুকু নিশ্চিত থাকতে পারবা যে তোমার ওয়েটিং থেকেও কিন্তু একটা সিট নিশ্চিত হবে। আর যাদের মার্ক অনেক কম তারা ট্রাই করবা যে সামনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আছে ওইটাতে ভালো করার। কৃষিগুচ্ছের জন্য আমাদের এক্সাম ব্যাচ চলতেছে, ওখানে আমাদের সাজেশন ক্লাস, এরপর দাগানো বই, কোয়েশ্চেন ব্যাংক, শিওর কমন সাজেশন সব কিছুই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তো তুমি যদি গুচ্ছতে খারাপ করে থাকো, সামনের কৃষিগুচ্ছতে ভালো করলেও কিন্তু একটা বেটার তুমি পজিশনে যাইতে পারবা, ঠিক আছে? বাট আমি তোমাকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তুমি যদি এই 12টা ইউনিভার্সিটি মধ্যে 8 থেকে 9টা ইউনিভার্সিটিও চয়েস করো, এবং তোমার যদি সবগুলো সাবজেক্ট তুমি যদি দিয়ে থাকো তাহলে একটা না একটা সিট তোমার নিশ্চিত হবে। অনেকে আছে যারা হচ্ছে হয়তোবা ম্যাথ অ্যান্সার করে না, এখন তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্ট তো পাবা না, সেক্ষেত্রে তুমি ট্রাই করবা বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে, বিভাগ পরিবর্তনের প্রত্যেকটা সাবজেক্টেই তুমি যাতে অ্যাপ্লাই করো, ঠিক আছে? সো এই ছিল বিষয়বস্তু। আশা করছি যে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। আর আমরা সামনে তো সাবজেক্ট চয়েসের লিস্ট দিয়েই দিব, সেখানে তোমাদের মার্ক অনুযায়ী সাবজেক্ট ডিস্ট্রিবিউট করা থাকবে, তুমি চাইলে সেগুলোতে আবেদন করতে পারো, কোনো প্রবলেম নাই। বাট একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তুমি যদি
আবেদন করতে ভুল করো, অর্থাৎ তোমার ইউনিভার্সিটি বা তোমার সাবজেক্ট দুইটা নিয়ে যদি গণ্ডগোল লেগে যায়, পরবর্তীতে তোমাকে রিগ্রেট করতে হবে। আর ইউনিভার্সিটি নাকি সাবজেক্ট, এটা নিয়ে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো যে ভালো ইউনিভার্সিটি, কথার কথা তুমি ধরো খুলনা ইউনিভার্সিটিতে একটা পিওর সাবজেক্ট পাইলা, বা ধরো কথার কথা তুমি যশোরে একটা পিওর সাবজেক্ট পাইলা, এবং অন্য একটু লো ইউনিভার্সিটিতে তুমি ধরো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইলা বা বায়োলজি রিলেটেড ভালো সাবজেক্ট পাইলা, তো তোমার কোনটাতে যাওয়া উচিত? এটা বেসিক্যালি আমরা যদি জিনিসটাকে ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে খারাপ সাবজেক্ট ভালো সাবজেক্ট বলে কথা নেই, এটা হচ্ছে যে ডিমান্ডেবল একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটার আসলে চাকরির বাজারে বা বাইরে স্কোপটা বেশি, তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে ভালো একটা সাবজেক্টে যাতে তোমার চান্স হয়, ঠিক আছে? আর যদি নর্মাল সাবজেক্টও হয় তারপরেও কোনো টেনশন নাই, ওটারও আলাদা আলাদা স্কোপ আছে, অবশ্যই আছে। এবং তোমরা ট্রাই করবা যে ভালো ইউনিভার্সিটি হলে তো বেটার, বাট সাবজেক্টটা যাতে একটু বেটার আসে, ঠিক আছে? তো এই ছিল বিষয়বস্তু। তো যারা হচ্ছে কম মার্ক পাইছো তারা ট্রাই করবা যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি যাতে আবেদন করতে পারো, এবং যদি তুমি এটার মধ্যে থেকে কয়েকটা ইউনিভার্সিটিও চয়েস করো তাও কোনো প্রবলেম হবে না। এবং যাদের মোটামুটি একটা মার্ক আছে, যে তুমি চিন্তা করতেছো আমি একটা ইউনিভার্সিটি নিশ্চিত করবই, তাহলে তুমি এই 12টার মধ্যে তুমি কয়েকটাকে রাখলেও তোমার কিন্তু ইজিলি একটা চান্স হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল বিষয়বস্তু। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।